হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমরাও অনেক ভালো আছি। তো চলে এসেছি আবারও একটা নতুন ধামাকা ভিডিও নিয়ে। একদমই তাই। আজকের ভিডিওটা বেশ ভালো, মানে সত্যিই বেশ ভালো, অনেক ভালো ভিডিও। তো আমাদের চ্যানেলটাকে যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ গাইস সাবস্ক্রাইব করে দিও। প্লিজ গাইস আমাদের 10K করে দাও। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ গাইস, পুরো মন থেকে ধন্যবাদ গাইস। একদমই তাই। তো আজকের এই ভিডিওটা তোমাদেরকে বললাম বেশ ধামাকা তার জন্যই, মানে যে যেমন তাকে তেমন বলতেই হবে। অবশ্যই যে যেমন তাকে তেমনই বলতে হবে। দেখে তো তোমরা বুঝতেই পেরেছো কেন আজকের ভিডিও কি ধামাকা হতে চলেছে। তোমাদেরকে আজকে আমাদের টপিকটা আগে জানাই। অবশ্যই আজকে টপিকটা হচ্ছে মানে আমাদের বাংলাদেশের সবচেয়ে শিক্ষিত আলেম, মানে যারা সবথেকে বেশি শিক্ষিত, মানে শিক্ষা আমারও আছে তোমারও আছে, শিক্ষাগত যোগ্যতা তোমারও আছে যেমন আমারও আছে। অবশ্যই হয়তোবা কারো একটু বেশি কারো একটু কম, এইটুকুই পার্থক্য। তারপরে এবার এখানে বলেছে বাংলাদেশের সবচেয়ে শিক্ষিত 10 জন আলেমকে নিয়ে কথা হবে। কার যোগ্যতা আর কার ফেভারিট আলেমের ভিতরে আছে সেটাও গাইস আমাদের কমেন্টে জানিও। তো আজকে দেখা যাক কার যোগ্যতা সবথেকে বেশি। তাও শিক্ষাগত যোগ্যতা, এটা পুঁথিগত শিক্ষাগত একটা যোগ্যতা যেটাকে বলে আর কি। তো চলো আজকের ভিডিওটি শুরু করা যাক। শান্তির ধর্ম ইসলাম, যে ধর্মে ধনী গরিব উচ্চ শ্রেণী ও নিম্ন শ্রেণী সকল ধরনের মানুষ চিরুনি দাঁতের ন্যায় একই কাতারে দাঁড়িয়ে নামাজ আদায় করে, যেখানে নেই কোনো ভেদাভেদ। আর এসব আদব থেকে শুরু করে ওহির জ্ঞান বিলিয়ে দিতে যুগে যুগে অনেক নবী রাসূলের আগমন ঘটেছিল এই পৃথিবীতে। আর যুগে যুগে যারা এই নবী রাসূলের জ্ঞান ধারণ করে আসছেন তারাই যুগের হাক্কানি আলেম ওলামায়ে কেরাম। তেমনি আমাদের দেশেও রয়েছে অনেক আলেম ওলামায়ে কেরাম ও জনপ্রিয় বক্তা, যারা কিনা মানুষকে ইসলামের সুশীতল ছায়াতলে আনতে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটিতে আপনাদের পরিচয় করিয়ে দিব সাম্প্রতিক সময়ে বাংলাদেশের 10 জন জনপ্রিয় আলেম অর্থাৎ জনপ্রিয় বক্তার সাথে। আরও জানাবো কার শিক্ষাগত যোগ্যতা কতদূর এবং কে কতটা স্মার্টলি কথা বলেন। ভিডিওটি শুরু করার পূর্বে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখান। আবু তহা মোহাম্মদ আদনান বাংলাদেশের জনপ্রিয় বক্তা ও ইসলামিক স্কলার হলেন আবু তহা মোহাম্মদ আদনান। ফেসবুক ও ইউটিউবে ইসলাম প্রচার করার মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করেছেন আবু তহা আদনান। তিনি বিজ্ঞান ও যুক্তি দিয়ে খুবই ভালোভাবে ব্যাখ্যা করতে পারেন। ক্রিকেটার থেকে হন ইসলামী বক্তা আবু তহা। স্নাতকে পড়ার সময় ঝুঁকে পড়েন ধর্মকর্মে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও ইউটিউব চ্যানেলে ইসলাম বিষয়ক আলোচনায় ক্রমেই আলোচিত হয়ে ওঠেন তিনি। আবু তহা মোহাম্মদ আদনান রংপুর লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি, রংপুর সরকারি কলেজ থেকে বিজ্ঞান বিভাগে এইচএসসি পাশ করেন। পরে কারমাইকেল কলেজ থেকে দর্শন বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স শেষ করেন। পাশাপাশি রংপুরের জামিয়া সালাফিয়া মাদ্রাসার 10-12 জন ওস্তাদের কাছ থেকে দ্বীনি বিষয়ে তালিম নিয়েছেন। পরে নিজেই ইসলামিক বইগুলো খুঁটিয়ে পড়ে জ্ঞান অর্জন করেছেন। তাছাড়া তিনি বাংলাদেশের খুবই কম বয়সী ও স্মার্ট একজন ইসলামিক বক্তা। তিনি যখন বক্তব্য প্রদান করেন শ্রোতারা খুবই মনোযোগ সহকারে তা শুনতে থাকেন। আহমদুল্লাহ, যিনি শাক আহমদুল্লাহ নামে অধিক পরিচিত, একজন বাংলাদেশি ইসলামী ব্যক্তিত্ব, আলোচক ও সক্রিয় সামাজিক কর্মী। তিনি আসসুন্নাহ ফাউন্ডেশন প্রতিষ্ঠা করে দেশ ও দেশের মানুষের সেবায় কাজ করে যাচ্ছেন। আহমদুল্লাহ 1981 সালের 15 ডিসেম্বর লক্ষ্মীপুর জেলার সদর উপজেলার বশিকপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি শিশু অবস্থায় তার পিতা মাতা ও চাচার থেকে বাল্য শিক্ষা লাভ করেন। এরপর নিজ গ্রামের বশিকপুর প্রাথমিক বিদ্যালয়ে 3য় শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেন। এরপর মাইজদির নিকটবর্তী হরিনারায়ণপুরের দানাপুর কওমি মাদ্রাসায় নুরানির প্রাথমিক 3 জামাত এবং লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ বোয়ালিয়া কওমি মাদ্রাসায় উর্দু ভাষা শিক্ষা লাভ করেন। 1988 সালের বন্যায় হাতিয়া অঞ্চল ক্ষতিগ্রস্ত হলে আহমদুল্লাহ নোয়াখালী ত্যাগ করে চট্টগ্রামের দারুল উলুম হাটহাজারী মাদ্রাসায় ভর্তি হন। হাটহাজারী পড়ার পর তিনি যশোরের দড়াটানা কওমি মাদ্রাসায় ভর্তি হন এবং এই মাদ্রাসার অধীনে বেফাক বোর্ডের সানুবিয়া পরীক্ষায় 10তম স্ট্যান্ড, মিশকাত ক্লাসে 3য় স্ট্যান্ড এবং দাওরাই ক্লাসে 2য় স্ট্যান্ড করে। সর্বশেষে খুলনা দারুল উলুম কওমি মাদ্রাসা থেকে ইফতা সম্পন্ন করেন। তার শিক্ষাগত যোগ্যতায় তিনি যেমন অনন্য, তেমনি তার মনের দিক থেকেও তিনি এক অনন্য প্রতীক। তিনি খুবই কোমল মনের একজন মানুষ। একটি কথা না বললেই নয়, তিনি সৌদি আরবের উচ্চ বেতনে চাকরি ছেড়ে দেশের মানুষের জন্য কাজ করার আশায় দেশে এসে সাধারণ মানুষের সেবায় কাজ করে যাচ্ছেন। এই থেকে বোঝা যায় তিনি কতটা ভালো মনের একজন মানুষ।
আমির হামজা। বাংলাদেশের আরও এক সুনামধন্য বক্তা ও আলেমে দিন হলেন মুফতি আমির হামজা। বর্তমান সময়ে যে সকল ইসলামিক ব্যক্তিত্বদের যুব সমাজের আইডল মনে করা হয়, তাদের মাঝে মাওলানা মুফতি আমির হামজা অন্যতম একজন। নিঃসন্দেহে তিনি বাংলাদেশ সহ বিশ্বের অনেক দেশেরই অন্যতম একজন সেরা ইসলামিক বক্তা। আমির হামজা ১৯৯২ সালের ২৮ অক্টোবর কুষ্টিয়া জেলার সদর উপজেলার পাটিকাবাড়ি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড ডাবিরাভিটায় জন্মগ্রহণ করেন। আমির হামজা ছোটবেলায় সর্বপ্রথম কোরআনের হেফজ সম্পন্ন করেন। এরপর তিনি কুষ্টিয়া জেলার একটি কওমি মাদ্রাসায় পড়াশোনা করে ইফতা সম্পন্ন করেন। এজন্য তাকে মুফতি উপাধি দেওয়া হয়। তবে তিনি কওমি মাদ্রাসার পাশাপাশি আলিয়া মাদ্রাসায় পড়াশোনা চালিয়ে যান। আলিয়া মাদ্রাসা থেকে আলিম শ্রেণী সম্পন্ন করার পরে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের ধর্মতত্ত্ব অনুষদের আল কোরআন ও ইসলামিক স্টাডিজ বিভাগে ভর্তি হন। এখান থেকেই স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেন। পড়াশোনা শেষে তিনি ওয়াজ মাহফিলের মাধ্যমে দাওয়াতের কাজে মনোনিবেশ করেন। তাছাড়া তিনি স্বৈরশাসক শেখ হাসিনার আমলে সরকারের বিরুদ্ধোচ্চারণ করে কয়েকবার কারাবরণও করেছিলেন। গিয়াসউদ্দিন তাহেরি। বাংলাদেশের অন্যতম জনপ্রিয় বক্তা হলেন গিয়াসউদ্দিন তাহেরি। তবে অনেকে তাকে ভণ্ড বক্তাও বলে থাকেন। তার উদ্ভট কর্মকাণ্ড ও ওয়াজ মাহফিলে বিভিন্ন সময় বিভিন্ন হাসি ঠাট্টা ও রসিকতামূলক কথা বলেও অনেকবার সমালোচিত হয়েছেন। তাহেরি ১৯৮৫ সালের ১ মার্চ বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ায় একটি বাঙালি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাহেরি ব্রাহ্মণবাড়িয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা থেকে দাখিল ও আলিম পাশ করেন। এরপর ঢাকার কাদেরিয়া তৈয়বিয়া আলিম মাদ্রাসা থেকে ফাজিল ও কামিল পাশ করেন। তিনি দাওয়াতে ইমানি বাংলাদেশ নামক একটি সংগঠনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান। এনায়েতুল্লাহ আব্বাসী। বাংলাদেশের আরেকজন আলোচিত সমালোচিত বক্তা হলেন এনায়েতুল্লাহ আব্বাসী। তিনিও বাংলাদেশের মানুষের কাছে খুবই জনপ্রিয় একজন ব্যক্তিত্ব। এছাড়াও তিনি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার অন্তর্গত আব্বাসী মঞ্জিল জৌনপুরী দরবার শরীফের বর্তমান পীর। এনায়েতুল্লাহ আব্বাসী পড়াশোনা শুরু করেন স্কুল কলেজ থেকেই। সায়েন্স ডিপার্টমেন্ট থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত পড়াশোনা শেষ করে মাদ্রাসায় পড়াশোনা শুরু করেন তিনি। রাজধানী ঢাকার জামিয়া হোসাইনিয়া ইসলামী আরজাবাদ মাদ্রাসায় এবং পরবর্তীতে মিরপুরের দারুর রাশাদ মাদ্রাসায় মেশকাত পর্যন্ত পড়াশোনা করে তিনি নাদওয়াতুল উলামা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স অ্যান্ড ফিল্ড এবং গ্র্যাজুয়েশন শেষ করেছেন। পরবর্তীতে সিয়াসিত্তায়ের উপর উচ্চ ডিগ্রি নিতে দারুল উলুম করাচিতে গিয়ে এবং জাস্টিস আল্লামা তাকি উসমানীর কাছ থেকে হাদিস বিষয়ে সনদ নিয়েছেন। রফিকুল ইসলাম মাদানী। রফিকুল ইসলাম মাদানী একজন ইসলামী বক্তা। তবে বর্তমান সময়ে তাকে ইন্টারনেটের শিশু বক্তা হিসাবে সবাই চেনেন। তিনি ১৯৯৪ সালের ১ জানুয়ারি নেত্রকোনা জেলায় জন্মগ্রহণ করেন। সেই হিসেবে তার বয়স ৩০ বছর। রফিকুল ইসলাম নেত্রকোনার একটি মাদ্রাসা থেকে কোরআনের হাফেজ হওয়ার পর ঢাকার যাত্রাবাড়ি এলাকায় একটি মাদ্রাসায় ভর্তি হন। সেখানে কয়েক বছর পড়াশোনা শেষে গাজীপুরের কোনাবাড়িতে একটি মাদ্রাসায় চলে আসেন। পরে সেখান থেকে ঢাকার বারিধারা এলাকায় অবস্থিত একটি মাদ্রাসা থেকে তিনি দাওরায়ে হাদিস সম্পন্ন করেন। জানা যায় তিনি ১৪-১৫ বছর বয়স থেকেই নেত্রকোনার বিভিন্ন এলাকায় ওয়াজ করতেন। তখন থেকে তিনি আঞ্চলিকভাবে পরিচিত হয়ে ওঠেন। কয়েক বছরের মধ্যেই নেত্রকোনার আশেপাশের জেলাগুলোতে তার পরিচিতি গড়ে ওঠে। আর এভাবে গত কয়েক বছরের মধ্যেই রফিকুল ইসলাম মাদানী জাতীয়ভাবে বেশ পরিচিত হয়ে উঠেছেন। সৈয়দ ফয়জুর করিম। শায়েকে চরমনাই ও বাংলাদেশি ইসলামী পণ্ডিত, রাজনীতিবিদ ও শিক্ষাবিদ হলেন সৈয়দ ফয়জুর করিম। বর্তমানে তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির হিসাবে দায়িত্ব পালন করছেন। ফয়জুল করিম ১৯৭৩ সালের ১০ জানুয়ারি বরিশাল জেলার চরমনাই গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি চরমনাই জামিয়া রশিদিয়া ইসলামিয়া থেকে শিক্ষা জীবনের সূচনা করেন। ১৯৯৫ সালে এর আলিয়া শাখা থেকে কামিল পাশ করেন। পাশাপাশি কওমি শাখায়ও ক্লাসে অংশগ্রহণ করতেন। এরপর বরিশালের সাগরদী ইসলামিয়া কামিল মাদ্রাসা থেকে ফিকা ও হাদিসে প্রথম বিভাগে উত্তীর্ণ হন। তিনি জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়ায় কিছুদিন পড়াশোনা করেছেন। এরপর তিনি চরমনাই জামিয়া রশিদিয়া ইসলামিয়ার আলিয়া শাখার শিক্ষক হিসাবে যোগদান করেন। তবে বন্ধুরা, তার একটি জিনিস আমার খুবই ভালো লাগে, সেটি হলো তিনি যে কোনো জায়গায় গেলে বাঙালির সাদামাটা পোশাক পাঞ্জাবি লুঙ্গি পরেই উপস্থিত হন। মাওলানা মামুনুল হক। সময়ের সবচেয়ে সাহসী এবং সুপরিচিত আলেমে দিন মাওলানা মামুনুল হক। অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন একজন আলেমে দিন তিনি। স্বৈরশাসক শেখ হাসিনার আমলে আওয়ামী লীগের বিভিন্ন অপকর্মের বিরুদ্ধে কথা বলে জেল জুলুমের শিকারও হয়েছেন অনেকবার।
এছাড়াও তিনি বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব ও হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব। মামুনুল হক 1973 সালের নভেম্বরে ঢাকার আজিমপুরের একটি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। 1985 সালে 12 বছর বয়সে তিনি লালবাগ চান্তারা জামে মসজিদ মাদ্রাসায় কুরআনের হেফজ সমাপ্ত করেন। 1986 সালে ভর্তি হন জামিয়া রহমানিয়া আরাবিয়া ঢাকায়। 1993 সালে জামিয়া রহমানিয়া আরাবিয়া ঢাকা থেকে কওমি মাদ্রাসার শিক্ষা বোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের অধীনে কেন্দ্রীয় পরীক্ষায় উচ্চ মাধ্যমিক শ্রেণীতে প্রথম স্থান, 1995 সালে স্নাতক শ্রেণীতে তৃতীয় স্থান এবং 1996 সালে দাওরায়ে হাদিস পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেন। পাশাপাশি এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ থেকে অর্থনীতিতে অনার্স ও মাস্টার সমাপ্ত করেন। ডাক্তার শফিকুর রহমান বাংলাদেশের একজন ইসলামিক ব্যক্তিত্ব, রাজনীতিবিদ, চিকিৎসক ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর বর্তমান আমির হলেন শফিকুর রহমান। ডাক্তার শফিকুর রহমান 1958 সালের 31 অক্টোবর মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়নে জন্মগ্রহণ করেন। শফিকুর রহমান 1974 সালে স্থানীয় বরমচাল উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশের পর 1976 সালে সিলেটের এমসি কলেজ থেকে এইচএসসি পাশ করেন। 1983 সালে সিলেট মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। ইসলামিক শিক্ষায় পড়াশোনা না থাকলেও তিনি বাংলাদেশ ইসলামিক রাজনৈতিক সংগঠন জামাতের সাথে জড়িত থাকায় তিনিও ইসলামিক ব্যক্তিত্ব হিসেবে পরিচিতি পেয়েছেন। তাছাড়া বাংলাদেশের বেশিরভাগ মানুষের কাছে তিনি খুবই প্রিয় একজন ব্যক্তি। মিজানুর রহমান আজহারী বাংলাদেশের ইসলামিক বক্তার নামটি আসলে যার নামটি প্রথমে আসবে তিনি হলেন মিজানুর রহমান আজহারী। তিনি এমনই একজন মানুষ, তাকে পছন্দ করে না এমন ব্যক্তি বাংলাদেশের মাটিতে নেই বললেই চলে। বাংলাদেশের শিশু থেকে শুরু করে বৃদ্ধ বয়সের সকলের নিকটই খুবই জনপ্রিয় ও পছন্দের ব্যক্তি তিনি। মিজানুর রহমান আজহারী একজন বাংলাদেশি ইসলামী বক্তা, ধর্মপ্রচারক ও লেখক। তিনি 1990 সালের 26 জানুয়ারি ঢাকা জেলার ডেমরা থানায় জন্মগ্রহণ করেন। তিনি ছোটবেলা থেকে মাদ্রাসায় পড়াশোনা করেন। আজহারী দারুন নাজাদ সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা থেকে যথাক্রমে 2004 সালে দাখিল ও 2006 সালে আলিম পাশ করেন। তিনি উভয় পরীক্ষাতেই বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডে মেধা তালিকায় শীর্ষস্থান অধিকার করেন। 2007 সালে ইসলামী ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত মিশরীয় সরকারের স্কলারশিপ পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেন। পরবর্তীকালে তিনি মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ে তাফসির ও কুরআন ভিত্তিক বিজ্ঞান বিভাগে পড়াশোনা করেন। সেখান থেকে গ্র্যাজুয়েশন শেষ করে মালয়েশিয়ার আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে এমফিল ও পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তার এমফিলের গবেষণার বিষয় ছিল হিউম্যান এমব্রায়োলজি অ্যান্ড দ্য হলি কোরআন। তারপর একই বিশ্ববিদ্যালয়ে পিএইচডি প্রার্থী হিসাবে মনোনীত হন। তিনি হিউম্যান বিহেভিয়ারাল ক্যারেক্টারিস্টিক ইন দ্য হলি কোরআন অ্যান্ড অ্যানালিটিক্যাল স্টাডির ওপর 2021 সালের ডিসেম্বরের শেষের দিকে সফলভাবে পিএইচডি গবেষণা সম্পন্ন করেন। ইসলাম ধর্মের অনুশাসন মেনে চলেও নিজেকে সমসাময়িকভাবে উপস্থাপন করা ও কুরআন হাদিস বিষয়ক সহজ সাবলীল ও গবেষণাধর্মী আলোচনার কারণে অল্প সময় তিনি বাংলাদেশের মুসলিম, বিশেষত মুসলিম তরুণ সম্প্রদায়ের কাছে জনপ্রিয়তা অর্জন করেছেন। তো প্রিয় দর্শক, এসব আলেমী দিন ও জনপ্রিয় বক্তাদের মাঝে আপনার কাছে কাকে বেশি ভালো লাগে নামটি কমেন্টে লিখে জানিয়ে দিন। ভিডিও ভালো লাগলে শেয়ার করুন এবং চ্যানেলটিতে নতুন। তো বন্ধুরা, তোমরা তো সবাই দেখলে ভিডিওটি, আর কার ফেভারিট বক্তা কে সেটা গাইস কমেন্টে তোমরা জানিও। আমার ফেভারিট বক্তা সেটা তোমরা বুঝেই গেছো যে কে আমার ফেভারিট বক্তা। আমাদের না, আমার মনে হয় তোমাদেরও খুব পছন্দের। সে কে আমরা কমেন্টে জানতে চাই যে সে কে। তোমাদের আমাদের মনের কথাটা, মানে ওনারা থাকে এক জায়গায়, কোথায় মিশর, কোথায় আমেরিকা, কোথায় কি, কোথায় মানে কি কি না কত জায়গা থেকে গাইস ডিগ্রি নিয়েছে একটা মানুষ। এতটা মানে এতটা শিক্ষিত না হলে না গাইস ওখানে সে পৌঁছাতে পারে না। আর কোথায় 1995 সাল, মানে বুঝতে পারছো সেই সময়টা পড়াশোনার লেভেলটা একদম হাই ছিল। সেখানে সে ফার্স্ট হয়েছে, প্রথম হওয়া বা সে ফার্স্ট হোক বা সেকেন্ড বা থার্ড যাই হোক না কেন, সেটা হওয়াটা অনেকটা ট্যালেন্টের একটা ব্যাপার। অবশ্যই। তো তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাদেরকে জানিও, আমাদের কমেন্টে জানিও। আর তোমাদের কি ধরনের ভিডিও চাই সেটাও গাইস আমাদের কমেন্টে জানিও। আমরা আশা করি সেই ধরনের, আশা করি না গাইস মানে সম্পূর্ণ সেই ভিডিওই করব, সেরকমই রিঅ্যাকশন আমরা করব, সেই ভিডিওর উপর রিঅ্যাকশন আমরা করব। আর আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তবে একটা লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করো। প্লিজ গাইস একটা সাবস্ক্রাইব করে দিও। প্লিজ গাইস 10k করে দাও প্লিজ প্লিজ প্লিজ। আমরা অনেক রিকোয়েস্ট করছি তোমাদের জন্যই, যেহেতু আমরা এখানে দাঁড়িয়ে তোমাদেরকে কাকে রিকোয়েস্টটা করব। সেটাই। তো চলো আজকের মতো টাটা।